সবাইকে রাধে রাধে। আজ আমরা আছি তোমার রোডের এক পাশে মন্দির ছিল, ভদ্রেশ্বর জেলা। সে জেলার এই পাশে যে মন্দির আছে কালীমার মন্দির, মন্দিরের নামটা হলো কালীমা। এখানকার অনেক নাকি হিস্টোরি আছে। এক সাধক ছিল, সেই সাধকের নাকি সেবা করতে করতে মা কালী নাকি স্বপ্নে আসে, এসে তারপরে তোমার হলো স্বপ্নে দর্শন দেয়, তারপরে সে সাধক প্রাপ্তি হয়েছে। যার কারণে কালীমার মন্দির, যেমন আমাদের ওখানে দক্ষিণেশ্বরের কালীমা তারা মা, মানে তারা মা, আর এখানে সে হলো বিপত্তারিণী মা। এই হলো উড়িষ্যা বিপত্তারিণী মা, ওই সে মায়ের মন্দির ভেতরে। কিন্তু মায়ের মন্দিরে আছে কি ভেতরে বিগ্রহ নেই, কিন্তু পিছনে একটা আছে, সে বিরাট মোটা নাকি তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছের মানে ওখানে নাকি থাকে। তো যার কারণে যাই হোক নেই। তো এখানে একটা জিনিস দেখছি কি, এখানে বৃন্দাজি, এই সেই বৃন্দাজি, সাতটি বৃন্দাজি। তোমরা যে যে বৃন্দাজির ব্যাপারে জানো একটুখানি জানিও কমেন্ট করে। বৃন্দামা, বৃন্দাবনের আমার রাধা রানী আর শ্রী গোবিন্দের প্রিয়, সব থেকে প্রিয় বৃন্দাবনের রাধা রানী আর শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বৃন্দাজি। সাতটি বৃন্দামা, সাতটি। আর তার পাশে হলো একটা নদী। এই নদী তো না, তোমার কি হলো পুকুর বলে, যা বৃন্দাবনে সবাই বলে কুণ্ড। কুণ্ড, আর কুণ্ডের ওই আশপাশে তোমার গিয়ে পার্কের মতন থাকে না, সে পার্ক। আমাদের ভারত যাত্রা 9 জ্যোতির্লিঙ্গ এবং 3 ধাম পায়ে হেঁটে। তো আমরা আজকে প্রায় লেট হয়ে গেলাম, মানে রাত্রের বেলা বেশি ঘুম পেয়েছিল না, বিবর ঘুম, যার কারণে এরকম হয়ে গেল। যাই হোক, এখন রেডি হয়ে রওনা যেতে হবে। এখন তো আমরা মানে দেখাতে পারছি না সেরকম কিছু, কিন্তু আগে যে পুরী যাবো, পুরীর পাশে পড়বে সমুদ্র, সেই কি বিরাট বড় সমুদ্র, সেই সমুদ্র পাশে কি পড়বে, তখন তোমাদের সবকিছু দেখাতে পারবো। রাধে রাধে। আর ওই সেই তেঁতুল গাছ, বরঞ্চ বড়ই মোটা, বড় মায়ের স্থান। আর এই যে এখানে তেঁতুল পেলাম, তেঁতুলটা। যাই হোক, আমার গুরু ভাই এখনো সে তোমার ব্যস্ত, সে চিন্তায় পড়ে গেছে। কি চিন্তা? প্রতিদিনকে নেশা ঘুম বেশি হয়ে গেল, ঘুমটা বেশি হয়ে গেল। রাধে রাধে। তো আবার যে দেখা হচ্ছে আগে। জয় শ্রী রাধে রাধে।